ওয়াজ শুনিয়া আমল কতজনে করইন অবাই হামায় অবাই বারই যায় গিয়ালে। এটা একটা মজা লইবার লেখা ব্যবস্থা করে দিছেন ওয়াজ শুনারে। কারণ কিতা ও যে আপনারা ওইনে বইছইন কিতা শুনা তাইছইন ওয়াজটা কিতা আল্লাহর কোরআনটা কি কইবা নবীর হাদিসটা কি কইবা আমরা দিন শিক্ষা করতাম হলা নানি মা দিন ইলম সংগ্রহ করতাম খনেওয়ালা কইবা শুনলেওয়ালা শুনতাম ইলম সংগ্রহ করতাম। আর এর বাদে কিতা করতাম ওটার উপরে থেকে যে গুণ ফাইমু গুণ আমল করতাম হলা নানি মা না বেশ কম আছে। ইলম বস্তুটা কিতা আল ইলমু নূরুন ইলম হইল আল্লাহর নূর। গাই কিরাইয়া দুধ যেগুন বার হয় ইগুন মুর করে কুড়া দেন যে পাত্রত অগুত রাখইনি না বালা বালতিত রাখইন বালা বালতিত রাখইন নানি কুড়া মুর করে কুড়া দিবার পাত্রত রাখলে কিতে হইব দুধ। ইলিম বস্তু ইগু বালা জায়গা রাখা লাগবো নানি। আমরার বাসন যেগু অগু হয়ে গেছে গান্দা ইগু দই না। আর লইবার সময়ও আতর মধ্যে পেশাব লাগাইয়া গাই খিরাইলে দুদিগুণ খাইবাইনি খাইতাই নাই। ওনার মধ্যে কতজন বইছো উজু করি আইছো আজখান তুলো চাই বেজার হইও না বাকি আল্লাহ অনুরোধ রাখিয়ার যে কোনো জায়গা আল্লাহর দিনের মজলিসের মধ্যে যাইবাই আনা উজে খবরদার পেন্ডালের ভিতরে হামাইবে না। পেন্ডালের ভিতরে যত সময় পর্যন্ত ওযু করছো না বা ফরজ নামাজ বাকি রইছে নামাজ ত্যাগ করি আইয়া বইছো না বই গেছো ইলা কোনো অবস্থায় করবা না আপনার ওয়াজে তাসির করতো নাই। আর বইয়া কণ্ঠ শুনতায় চেহারা দেখতায় চেহারা দেখিয়া কোনো ফায়দা হইতো নাই। কিতা খই নহান মাত হইব আর ওগো আমলের মধ্যে আনতাম পারিনি। ও মাতগুন যদি লইয়া আইন অন দেখি দেখুন জানি আগে আইস থাকি 20-25 বছর আগে এমন কোনো মানুষ নাই ওয়াজের মধ্যে যাইবার আগে অজু করিয়া আনাম আদব এহতেরামের সহিত বইতা। আমরা বদলিতে বদলিতে এমন ভাবে বদলিছি গিয়া এবাদত হইতো আল্লাহর। আল্লাহর এবাদতের মধ্যে কোনো তরিকা কোনো মানুষের বানাই হইতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রসুলে যে তরিকা হইয়া গেছেন এতে কি রায় বরাবর অন্য খাওয়ার তরিকা গ্রহণযোগ্য হইতো না এবাদতের ক্ষেত্রে নতুবা বিদাত হয়ে যাব গিয়া। এবাদত কার তরিকায় হইতে লাগবো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় নানি এবাদত হইতো। আর এর মধ্যে যদি কোনো মানর তরিকা ঢুকাইলাও তে এইটা বেদাত হয়ে যাব গিয়া। এবাদত শুধুমাত্র আল্লাহর লগে। আর এবাদত ছাড়া কিছু খাম আছে মানুষে স্বাভাবিক করে এটার নাম মহাব্বত। মহাব্বত করে আপনি মহব্বত করিয়া আপনার বন্ধু এগুরে ষাট এগু দিলেইলা এটা এবাদত নেই এবাদত নাই। তো কোনগু এবাদত আর কোনগু মহব্বত অগুত পার্থক্য তাক না বুঝার কারণে ও একজনে আরেকজনে খালি বেদাতি কই। কোনটা খাম এবাদতের উদ্দেশ্যে করছে আর কোনটা মহব্বতের উদ্দেশ্যে করছে ও দয়গুর মধ্যে পার্থক্য না বুঝার কারণে এবাদত রে কই দেন বেদাত আর বেদাত রে কইন এবাদত মহব্বত রে কইন বেদাত ও মানুষ বিশৃঙ্খলাত লাগি যাইন গিয়ালে। আল্লাহ আমরা রে বালা খাম করার তৌফিক দিতা। এবাদত যেন শুধুমাত্র আল্লাহর লগে হয় দুসরা কারো হয় না। আর মহব্বতে যেমন আমার হাজি সাহেব আর যেমন হাজি সাহেব আসইন আমার আব্বার লগে মায়া আসলো আমার লগে মায়া আসলো তো আমি দাদা ডাকি আমারে কইলা ভাই সাহেব চা এক কাপ খাইয়া আইবা গিয়া তো ইগু এবাদত উদ্দেশ্যে কইছই না আমার সাহেবর মিয়া আইছইন ও তো সৈয়দ সাহেব আইছইন চা খাওয়াইতরা চার লগে আন্দেশে গু বানাইয়া ফুরি আন্দেশ খাওয়াইলা তো ফুরি আন্দেশে গু কিতা কুরআন হাদিস থাকবো নি ইটা মহব্বতের ব্যাপার। তো মহব্বতে আর এবাদতে এখানো করিয়া তাল রে গুড় বানাইয়া একজনে আরেকজনে খালি ফতোয়া ও ভুল বুঝাবুঝি এক মুসলমান আর এক মুসলমানের ভাই অন্যর গবেষণারে অন্য মসলকর মানুষ যারা আসইন আলিম ওলামা হল আসইন সবু সম্মানী আমি খেউরে ঠেলা মারা ইটা আমার আদত নাই খেউরে কুমটা মারতাম ইটা আদত নাই। ভুল যদি হয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মধ্যে যদি ভুল থাকে অবশ্যই কইলি এটা ভুল। বারবার আমি নিষেধ করি কোন বেগানা আওরাতে আইয়া আমার যেন কদম বসি করেন না। আমি ওয়াজের মধ্যে কই
কোন বেগানা আওরত যে মহিলা আমার সামনে বারণি জায়েজ নাই, এই মহিলা আমারে কদম বসি করা কোনো অবস্থায় জায়েজ নাই। আবার খাইল ফাল্টাইয়া কান কই না জানি সৈয়দ সাহেব কইয়া গেছেন কদম বসি না জায়েজ, ইলা কই না জানি কদম বসি জায়েজ শর্ত মুআফিক, শর্ত মানিয়া থাকলো, নতুবা শরীয়তর বাইরা মহব্বত দেখাই দিয়ে দেখাইতে চলম এবারে সীমার হদ ভাড়াই দিতে পারতা নাই। ভিতরে থাকতে লাগবো, শরীয়তর ভিতরে থাকতে লাগবো, শরীয়ত মানিয়া চলা লাগবো গিয়ালে। এটাটা কি খারাপিও তাই হয় গিয়া। একবার তসবিহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো খুয়াত আসলাম, এক কারণ কইলাম যে ওয়াজে তাসির ফায়দা হয় না, ওয়াজের মধ্যে দিয়া মানুষ অনুপ্রাণিত হয় না, দিল ওখান মাহির হয় না, এবাদতের দিকে দিল রুজু হয় না। আরেকটা কারণ ইয়া থাকলো বিত্তর বাজু বেড়া লাগাই দিছি, বিত্তর বাজু বেড়া লাগাই দিছি। মুসলমান অকল যুবক পুয়াইন যারা আছো, আপনারা বেশি কিতাব করি কইয়ার একটা কথা, পানি দিয়ে গোসল করলে শরীর ওখান পাক সাফ হয়, পানি দিয়ে গোসল করলে শরীর পাক সাফ হয় নানি, আর গাম দিয়া গোসল করলে জীবন সুন্দর হয়ে যায়, জীবন সার্থকতা হয়ে যায়। মাঠটা বুঝাইছি নি? পানি দিয়া গোসল করলে শরীর কাপড় সাফ হয়, শরীর পাক সাফ হয়ে যায় গিয়া, কিন্তু গাম দিয়া গোসল করলে জীবন সার্থকতা হয়ে যায়। অর্থাৎ গাম দি গোসলের অর্থ হইয়া থাকলো খুব বেশি পরিশ্রম করতে হয় জীবনে, পরিশ্রম না করলে কোন জিনিসের সার্থকতা হইতো নাই। তোমার জীবনের উদ্দেশ্য কিতা? তুমি যাইতা এখানো, তোমারে আল্লাহ সৃষ্টি কেনে করছে, তুমি কিতার লগে দুনিয়ায় তাইছো, খালি খাইতাই আর রুজি করতাই নি না, রুজি করা লাগবো, টাকা পয়সা, মুসলমান সমাজ ধনী হইতে লাগবো, অবশ্যই ধনী হওয়া লাগবো। গরিবী ইসলামে পছন্দ করে না, গরিবী ইসলামে পছন্দ করে না। টাকাওয়ালা মানুষ হইতে লাগবো, ধনী হইতে লাগবো, তবে হালাল তরিকায় হইতে লাগবো, হালাল তরিকায় হইতে লাগবো। ইকোনমিক সাইড যেটা ইসলামর, যদি টাকা পয়সা থাকে না, মসজিদ মাদ্রাসা চালানি সম্ভব হইতো নাই, সম্ভব হইতো নাই। পয়সাওয়ালা মানুষ হইতায়, ধনী হইতায়, পরিশ্রম করতায়, হালাল তরিকায় করিয়া টাকাওয়ালা হইতায়, তখন তোমার সার্থকতা আইব। আর গরিবী জিনিসটা বালা নাই, গরিবী হইলে মসজিদ গিয়া টেকা 500 গো দিবা, 100 গো দিবা, টেকা 5000 দিতে পারতাই নাই, মনের মধ্যে আফসোস আই দিব গিয়া। গরিবে বহুত কিছু, গরিব যারা আছো এরা মনে করিও না আমি অন্য সেন্সে কথাটা কইয়ার, বৃহত্তর স্বার্থে কইয়ার যে গরিবী জিনিসটা ইসলামে